একজন ব্যক্তি বলে, হুজুর সে আমার কাছে দানাদার, আমার পাওনা পরিশোধ না করে সে মারা গেছে। আল্লাহর হাবিব তখন বললেন, আমি তার জানাজা তাহলে পড়াবো না, কারণ তোমরা তোমার ভাইয়ের জানাজা পড়াও। যেই ব্যক্তি ঋণ কান্দিনি মরে যায়, আমার নবী বুঝাইছেন দুনিয়া বিখ্যাত, দুনিয়া সেরা শ্রেষ্ঠ পয়গম্বর রহমাতুল্লিল আলামিন যদিও তার জানাজা পড়ায়, জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। অথচ এটাকে যানজট বাজার, আমি খালি যানজটটা মনে রাখছি, কারণ ঢাকায় থাকি তো, ঢাকায় থাকি। যানজট কারে বলে, কত প্রকার, কি করি, কি গাবতলি যাবেন বুঝতে পারবেন, পুরান ঢাকায় যাবেন বুঝতে পারবেন, সায়দাবাদ যাত্রাবাড়ি গেলেই, মহাখালী গেলে বুঝবেন আমাগো যানজট কত। তখন আমরা কইবেন যে আমাগো জ্যামজটে তো ভালো আছে। এই বাজারে যারা এই বাইকা পয়সা পাবে দিয়া দিবেন, কালকে মুরগি বিক্রি করে, ছাগল বিক্রি করে, গরু বিক্রি করে হলো, যার কাছ থেকে টাকা নিয়ে আপনি সন্তান বিদেশে পাঠিয়েছেন, সন্তান টাকা পাঠাইছে যাতে আপনি ঋণ পরিশোধ করতে পারেন, কিন্তু আপনি তা না করে কোন জায়গায় জমি বিক্রি হয় সেখানে জিয়া আপনি লুঙ্গির প্যাসে করে 50,000 1 লাখ টাকা পকেটে, প্যান্টের পকেটে নিয়ে আপনি তারা হাত বায়না করেন, জমি কিনেন। কিন্তু যার কাছ থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে সন্তান বিদেশ পাঠাইয়া এখন আপনি অঢেল টাকার মালিক হয়েছেন, তার ঋণ পরিশোধ করার কোনো চিন্তা থাকে না, আগ্রহ নাই। এরকম ময়দান দিঘি, বোদা থানা, পঞ্চগড়ে 2-4 জন খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? আসতে যাবে কি যাবে না? তুমি শুক্রবার জুমা পড়ো, এই বেটা তুই রোজা রাখিস, নামাজ পড়িস, দোকানদারের বাইক্কা পয়সা দিস না, যতদিন পর্যন্ত তার বাইক্কা পয়সা পরিশোধ তুমি না করবা, ঋণ যদি তুমি পরিশোধ না করে মারা যাও, আল্লাহর হাবিব ওই ব্যক্তির জানাজা যে পড়ালেন না, উনি বুঝে ফেলেছেন ঋণ কান্দিনী মরার পরও তার পরকালে নাজাত নাই, ক্ষমা নাই। এইটা পাবলিক বুঝেছে, এই জন্য জানাজার মাঝখান থেকে একটা লোক দাঁড়িয়ে বলছে, হুজুর, হুজুর গো, আপনার মতো একজন পয়গম্বরের জানাজা থেকে সে মারুম হবে, এটা কেমন হয়? এটা কেমন হয় গো নবীজি? যাক, এই মুর্দার কাছে যত টাকা ওই লোকটা পাবে, আমি তার পক্ষ থেকে সব ঋণ পরিশোধ করে দেব, তারপরও আপনি তার জানাজা পড়ান।